শোল মাছ অত্যন্ত সুস্বাদু এবং মজাদার। তবে আজকে যেভাবে রান্না করছি এর গুণ অনেক অনেক গুণ বেড়ে যাবে। চলুন, জ্যান্ত শোল মাছের ঝোল স্বাস্থ্যের পক্ষে তো উপকারী, আর এটা যদি আরও সুস্বাদু করা যায় তাহলে কেমন হয়। প্রথমে মাছটাকে সুন্দর করে কেটে কুটে নেওয়া হচ্ছে। এই কাটাকুটিতে আমার মা এক্সপার্ট। ছোট মাছ থেকে জ্যান্ত মাছ বা জিওল মাছ কাটতে আমার মা ওস্তাদ বলেই নিজেই কাটার দায়িত্ব নিল। সুন্দর করে কেটে কুটে নিলাম। এরপরে ভালো করে ধুয়ে পরবর্তী স্টেপে চলুন। আজকে যেটা রান্না হবে সেটা হলো শালগম বা ওলকপি দিয়ে। এই শীতের মরশুমে ওলকপি খুব ভালো পাওয়া যায়, আর সেটা দিয়েই আজকে মজাদার রান্না। মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এরপরে প্যানে তেল গরম করে আমরা মাছগুলোকে হালকা ভেজে নেব। একটা টিপস, জ্যান্ত যে কোনো মাছই অত্যাধিক ভাজলে ছিদ্রে হয়ে যায়, তাই মাছটাকে হালকা ভাজতে হবে। এই যে আজকের রেসিপির মূল আকর্ষণ হলো ওলকপি বা শালগম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছের তেলের মধ্যে আর একটু তেল যোগ করে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবার শালগম এবং আলুগুলোকে মোটামুটি 70% পর্যন্ত ভেজে নেব। সবার শেষে একটু হলুদ আর একটা লবণ দিয়ে নিলাম। এরপরে রান্নার মূল পালা, প্রথমেই সাদা তেল বা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবেন আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা। এই তিনটে বাটা দিয়েই হবে। বাটা দেওয়ার পরে মশলাটা যখন একটু কষে আসবে, হালকা পরিমাণে হলুদ এবং লবণ, ব্যাস। এবার দিয়ে দিন ভাজা শালগমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষাতে কষাতে দেখবেন যখন তেল ঝরে আসছে তখন দিয়ে দেবেন জল। জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে ঢেকে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটার পরে দিয়ে দিন ধনেপাতা কুচি বা ধনেপাতা বাটা। ব্যাস তৈরি। এবার এক থালা ভাত কখন যে শেষ করে ফেলবেন এই মজাদার মাছের ঝাল দিয়ে আপনি জানতেই পারবেন না। এই খাসির মাংসকেও হার মানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।